এবার ভাঙনের মুখে তৃণমূলের সংসদীয় দল। সূত্রের খবর, 20-র বেশি সাংসদ বিদ্রোহী শিবিরের নাম লিখিয়েছেন। এই আবহেই ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে তৃণমূল নেত্রী। তবে সোমবার ইন্ডি জোটের বৈঠক নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই প্রশ্নের মুখে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। কারণ 2024 লোকসভা নির্বাচনের পর যত দিন গিয়েছে ওই জোট ততই দুর্বল হয়েছে। এখন যা পরিস্থিতি তাতে গোটা ইন্ডিয়া জোট ভগ্নপ্রায়। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা কার্যত এখন দিশেহারা। কংগ্রেসের সঙ্গে ছাড়াছাড়ি আগেই হয়ে গিয়েছিল। এবার ইন্ডিয়া জোটের সঙ্গেও এক প্রকার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে এমকে স্ট্যালিনের ডিএমকে। সোমবারের বৈঠকে যোগ দেবে না তামিলনাড়ুর প্রধান বিরোধী দল। ডিএমকের সাফ কথা, যে বৈঠকে কংগ্রেস থাকবে সেখানে তারা থাকবে না। অন্যদিকে ছন্নছাড়া অবস্থা তৃণমূল শিবিরের অন্দরেও। দলের প্রতীক এখন মমতার হাতে থাকে কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে নিন্দুকেরা বলছেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, আর এই জোটের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে 29-এর নির্বাচনে বাড়তি মাইলেজ পাবে বিজেপি? যদিও এই দাবিকে নস্যাৎ করে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, সুবিধা পাওয়ার জন্য বিজেপি রাজনীতি করে না, বিজেপি নিজেদের মতাদর্শে বিশ্বাসী। পাশাপাশি তৃণমূলকেও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। অ্যাডভান্টেজ পাওয়ার জন্য রাজনীতি বিজেপি কোনোদিন করেনি। অ্যাডভান্টেজ পাওয়ার রাজনীতি যদি বিজেপি করত তাহলে 60-এর দশকে করতে পারত, 70-এর দশকে করতে পারত, 80-র দশকে করতে পারত। আমাদের নির্দিষ্ট মতাদর্শ, কর্মসূচি এবং আমাদের অবস্থান ভারতবর্ষের মানুষের জানা, এবং তার উপরই ভিত্তি করে আমরা রাজনীতি করেছি। এখন তৃণমূল কংগ্রেস তাদের নিজের কারণেই ভেঙে যাচ্ছে। তারাই এখন প্রশ্নচিহ্নের মুখে। যারা এখানে ডিজে বাজাবেন বলেছিলেন তারা দিল্লিতে গিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর তার সুরও করুন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল সম্পর্কে কি মনে করছেন সেটা আমার মনে হয় দিল্লির নেতাদেরও জানা। এরপরেই কংগ্রেসকে কটাক্ষ ছুড়ে দেন শ্রমিক। জানান, কংগ্রেস এই মুহূর্তে একটি পরজীবী রাজনৈতিক দল হয়ে গিয়েছে। কংগ্রেস এই মুহূর্তে একটা পরজীবী রাজনৈতিক দল হয়ে গেছে। ভারতবর্ষের মতো একটা বিরাট গণতান্ত্রিক দেশে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, মাদার অফ দ্য ডেমোক্রেসি, সেখানে কোনো বিরোধী দল নেই, বিরোধী শক্তি নেই। এটা খুব একটা সুখকর নয়। আমরা চাই একটা সংযত, সংবেদনশীল, দায়িত্বজ্ঞান সম্পন্ন বিরোধী শক্তি ভারতবর্ষে থাকুক, যেটার এখন অভাব দেখা যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে এই জোটের অন্দরে নতুন করে অস্বস্তির আবহ তৈরি করল সিপিএম। সোমবার দিল্লিতে নির্ধারিত ইন্ডিয়া জোটের বৈঠকের আগে কংগ্রেসের কাছে প্রকাশ্যে ব্যাখ্যা চেয়েছে তারা। সব মিলিয়ে ঘরে বাইরে কংগ্রেস যে বেশ চাপে তার বলার অপেক্ষা রাখে না। একের পর এক বিরোধী শিবির যখন ছত্রভঙ্গ, সূত্রের খবর সেই আবহেই বিজেপির দিকে ঝুঁকছেন তৃণমূলের বেশ কিছু বিদ্রোহী সাংসদ। এই প্রসঙ্গেও কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতির। তিনি স্পষ্ট করেন, কেউ কারোর সঙ্গে দেখা করতেই পারেন, কেউ ফোন করলে ফোন ধরাটাও সৌজন্যের পরিচয়। তবে বিজেপির দরজা এখন বন্ধ। জানা নেই আপনি কোথা থেকে জেনেছেন 20 জন না 19 জন, সেটা আমার জানা নেই। তবে আমরা তো রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি নয়। দিগ্ভ্রান্ত, আশাহত হয়ে কেউ যদি দিল্লির এ প্রান্তে ও প্রান্তে ঘোরাফেরা করে, তাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে হাই হ্যালো তো হবেই। কেউ যদি ফোন করে তো রাজনৈতিক সৌজন্য ফোন ধরা এবং উত্তর দেওয়া। বাড়ির কাছে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাকে বাড়িতে নিয়ে এসে চা খাওয়ার, এটাই তো আমাদের সভ্যতা, সংস্কৃতি। কিন্তু দরজা বন্ধ। আর এখানেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্ডি জোটের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। ডিএমকে হাত ছেড়েছে, তৃণমূল ভাঙতে বসেছে, অখিলেশ থেকে তেজস্বী নিজের রাজ্যেই দিশেহারা। এই পরিস্থিতিতে জোটের অস্তিত্ব নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।